নমস্কার। কবিতা পড়ব এখন। উজ্জ্বল চন্দ্র। কবির নাম উজ্জ্বল চন্দ্র। তার বইটির নাম এই জন্ম এই জীবন। এটি তার কবির প্রথম কাব্যগ্রন্থ বলে আমরা জানতে পাচ্ছি। বইটি প্রকাশ করেছে বার্নিক। এর প্রচ্ছদ শিল্পী রাজদীপ পুরী। বইটি প্রকাশিত হয়েছে 2025 সালে, মানে এই বছরই 2025-এর জানুয়ারি, একদম টাটকা গরম প্রকাশিত হয়েছে বইটি। এই দিলাম বইটির পরিচয়। স্বভাবতই বুঝতে পারছেন যে উজ্জ্বল চন্দ্র একজন নবীন কবি। একজন নবীন কবির কাছ থেকে আমাদের অনেক কিছু প্রত্যাশা থাকে এবং আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় থাকে। তা নবীনচন্দ্রের এই বইটি হাতে নিয়ে প্রথম যেটা আমার কাছে যেটা দেখলাম, আমার চোখে পড়ল, সেটা হচ্ছে যেমন কবিতার বইয়ের মধ্যে প্রত্যেকটি কবিতার আলাদা করে শীর্ষ নাম দেওয়া অনেক দিন আগে থেকেই অনেকেই করছেন না। টোটাল বইটার একটা নাম রাখা হচ্ছে এবং তারপর সেই কবিতাগুলোকে সংখ্যার দ্বারা চিহ্নিত করা হচ্ছে, বা অনেক ক্ষেত্রে শীর্ষ নাম দিয়ে কিছু কবিতা থাকছে, আবার কিছু সিরিজ কবিতা বলে থাকছে। সেই সিরিজ কবিতাগুলোর মধ্যে একটাই শীর্ষ নাম থাকছে, বাকিগুলো সংখ্যার দ্বারা চিহ্নিতকরণ থাকছে। এটা আমরা দেখে আসছি একদিন। কিন্তু একটা কবিতার বই আজ আমার হাতে প্রথম এলো। এরকম আরও বই হয়তো অনেকে লিখেছেন, আরও অনেকের হয়তো অভিজ্ঞতা থাকতে পারবে। যাদের এ ধরনের অভিজ্ঞতা আছে তারা আমাকে জানাবেন যে একটা কবিতার বই, সেই কবিতার বইটাতে না আছে কোনো শিরোনাম আর না আছে তাকে সংখ্যা দিয়ে চিহ্নিত করা। একটি পাতায় একটি কবিতা ছাপা আছে, পৃষ্ঠাটি উল্টালে পরে যেটি পাওয়া যাবে সেটি একটি অন্য কবিতা। এইভাবেই বুঝে নিতে হবে যে একটা কবিতা থেকে আর একটা কবিতার অন্তরকে। এটিকে তার শিরোনাম দিয়ে বা সংখ্যার দ্বারা চিহ্নিতকরণ দিয়ে চেনার কোনো উপায় কবি রাখেননি। অথবা হয়তো কবি এটাও হয়তো বলতে চাইতে পারেন যে প্রত্যেকটি কবিতার সঙ্গে সম্পর্কিত। এটা যদি হয়, যদি এই ধারণাই তার থেকে থাকতো, তাহলে সেটা একটা সিরিজ কবিতা হতে পারত, মতান্তরে একটি দীর্ঘ কবিতা হতে পারত, বা ওই যেটি বললাম যে একই বইটির নামেই কবিতাগুলির সব নামকরণ, কিন্তু কবিতাগুলো সংখ্যার দ্বারা চিহ্নিত। যাই হোক, সেটা কি বিষয় সেটা কবি বলতে পারবেন। তবে বিষয়টা আমার কাছে নতুন লাগলো। তো আমি এই উজ্জ্বল চন্দ্রের কবিতার বই থেকে কয়েকটি কবিতা পড়ব। আমার বউ বলে তোমার দ্বারা কবিতা লেখা হবে না। চন্দ্র যার পদবী, তার কবিতার বই থাকে না কখনো। কোনো পত্রিকাতেই ছাপা হয় না তার লেখা। সে মন দিয়ে চাকরি বাকরি করে, ছেলের মুখ চেয়ে দুটো টাকা জমায়, কবিতা লেখে না। বেনে বাড়ির ছেলেরা কবে আবার কবিতা লিখল? পিসিচন্দ্র লেখে? সেনকো জুয়েলার্সের মেয়ে? তুমি আর লিখো না এইসব। আমার কেবলই মনে হয় সবাই তোমার লেখা পড়ে হাসে, টিটকিরি দেয়। তুমি খুব সহজ সরল মানুষ, তাই বুঝতে পারো না। আমি সিটিয়ে থাকি
বইয়ের এই সব কথা শোনার পর হাবিজাবি আর লিখি না কোথাও, ঝোলা নিয়ে কারখানার কাজ করতে চলে যাই। কত লোক কাজ করে সেখানে, বুধুয়ার বোন, ফুলমনার মরদ, দুলারির বাপ। হাওয়া এসে বসে থাকে মেশিনের পাশে। এ শিফটে ছুটির পর দুপুরবেলা আমরা একসাথে বেড়াতে বেরোই সবাই। ঝাড়তরঙ্গ গ্রামে চলে যাই, ওখানে আলুর দম মেখে মুড়ি খাই শালপাতার থালায়। তারপর পেরিয়ে যাই আড়িয়াদিহির রুক্ষ প্রান্তর। ততদূর যাই যতদূর গেলে ঘোর লেগে যাবে আমার দু চোখে। যতদূর গেলে এক মনে কেঁপে যাবে পরাণ দিঘিতে ফুটে থাকা আমার এই সন্তপ্ত সাধের জনম। এই যে শুনছেন, আপনাকে বলছি, আপনার নাম জানি না। চাকুলতোর গ্রামের পথে হাঁটতে হাঁটতে আমার হাঁপ ধরে গেল। গাছের তলায় বসলুম, দেখি আপনিও ছায়ায় বসে চিড়ে খাচ্ছেন আখের গুড় মেখে। তারপর ঢক ঢক করে জল খেলেন কিছুটা, বিড়ি ধরালেন একটি। ওটা 522 বিড়ি না? এরপর হয়তো উঠে পড়বেন, দূরের গাঁয়ে যেতে হবে তো। ওইখানে বউ আছে আপনার, ছেলেপুলে আছে, আত্মীয় স্বজন আছে। হেঁটে হেঁটে চলে যাবেন নদীর ওপারে। ওখানে আপনার জন্য দাঁড়িয়ে আছে লাল শাকের ক্ষেত, গিমাকলমির ঝোপ। আপনার জন্য বসে আছে আলপথের কাঠবেড়ালির স্পর্শে ঘন হয়ে আসা একলা দুপুর। এই যে শুনছেন, আমার নাম উজ্জ্বল, উজ্জ্বল চন্দ্র। বেনেবাড়ির ছেলে আমি, কিন্তু কাজ করি মারোয়ারি কারখানায়। কলকাতার ঠাকুরপুকুরে থাকি, রাত্রিরে রুটি আলু ভাজা খাই। এমনি এমনি ঘুরে বেড়াই পথে পথে অচেনা প্রান্তরে। আজ আপনাকে পেয়ে গেলুম। আপনি আমার পাশে আরেকটু বসবেন? আপনার গা থেকে আমি আমার বাবার 522 বিড়ির গন্ধ পাচ্ছি। কি যে ভালো লাগে, যেন বাবা বিড়ি খেয়ে শীতপুকুরে এইমাত্র চান করতে নামলো। দেখুন দেখুন, বাবা ডুব দিচ্ছে আর জলে জলে ভেসে ওপারে চলে যাচ্ছে চৈত্রের মায়া। থেকো জল, দাহ শেষে ভোরবেলা সন্তানের স্নানে। থেকো আলো খুব কাছে নিরিবিলি ফুলের বাগানে। থেকো রোদ অভাবের সংসারে মায়াটুকু দিতে। থেকো ছায়া মুছে যাওয়া নিরালার বউয়ের স্মৃতিতে। থেকো গান কুয়াশায় অঘ্রাণের অন্ধকার গাছে। যাই তবে ছায়াপথ, অভিমানে বুক ভিজে আছে। থেকো চাঁদ শ্মশানেতে, নিম গাছে ফুটে থেকো তারা। চিতা কাঠে থেকো ঘুম, জেগে থেকো প্রেমের লেখারা। উজ্জ্বল চন্দ্রের কবিতা পড়ছি। কেমন যেন ক্লান্ত লাগছে আজকাল, ভালো লাগছে না
এই সুখ দুঃখ, হাসি কান্না, মান অভিমান, এত কথা হলো সকলের সঙ্গে, এত ব্যথা পাওয়া, এত প্রেম, এত কাতরতা, সব কেমন তুচ্ছ মনে হয়। বাকি জীবনের জন্য আর কিছু নেই, শুধু এই শরৎকালের আকাশ, শুধু এই পেয়ারা পাতার রোদ। এই অভিজ্ঞতা তো এই বয়সের নয় ভাই কবি উজ্জ্বল, এ বয়সের অভিজ্ঞতা তো উজ্জ্বলতম হওয়ার কথা। পরের কবিতা। মেঘ ঘনিয়ে এলো পুকুর পাড়ে, দুপুরেই আধার নেমে এলো গোপীনাথপুরের বটগাছে। কেমন যেন আবছা আবছা পৃথিবী। মুদির মা বাসন ধুয়ে তুলে রাখছে শান বাঁধানো ঘাটে। বোয়ান ডালে ফটফট করে উঠছে ভ্রমর। অনুবিশি জল তরঙ্গের মতো বেজে উঠলে কঙ্কন কাকু এসে দাঁড়াবে নির্মল ডাঙার মাঠে। দূর থেকে দেখে যাবে জলপাই গাছের লাজুক পাতারা। ওই তো রাঙা ধুলোর পথ, পুরনো চুম্বনের মতো দু এক ফোঁটা বৃষ্টি শুষে নিচ্ছে কবেকার মাটি। আচ্ছন্ন হয়ে পড়ে আছে ছড়ানো জগৎ। তুমি নেই, তবু কি সুন্দর যে বেঁচে আছি, কত ভালো আছি। তুমি নেই, তবুও ভালো আছি। এটা তার পক্ষেও এই বার্তাটা দরকার, আর কবির পক্ষেও এই ধরনের একটা বোধ অত্যন্ত জরুরি যে সে না থাকলেও পৃথিবী নিজের মতো করে চলবে। এটি শেষ কবিতা। যাবার সময় বাবাকে সাজিয়ে দিল মা, আবার ছেলে মুখে ঢেলে দিল দু চার ফোঁটা জল। বোন জেলে দিল ধূপ, ছোট পিসি গাঁদা ফুলের মালা। আমি কি দিই ভাবতে ভাবতে ধুলো উড়ে এলো সতীঘাটে। আমার খই নেই, সিকি আধুলিও নেই, আমার যে কিছুই নেই। বাবা কি তা জানে? আমার শুধু ওই রাঙা ধুলোর পথ আর কবেকার কুড়িয়ে রাখা রেল লাইনের পাথর। আমি কেবল ধুলো ওড়াতে ওড়াতে বাবার সঙ্গে যাব। আমি শুধু পাথর ভাঙতে ভাঙতে বাবাকে রেখে আসব দিগন্তের ওপারে। উজ্জ্বলের কবিতা পড়লাম। উজ্জ্বল, মনে হচ্ছে আমার যে উজ্জ্বল যখন কবিতা লিখছেন, তখন যে তিনি কবিতা লিখতে বসেছেন এই ধরনের কোনো আলাদা মানসিকতা, আলাদা প্রস্তুতি, সচেতনতা এসব তার মধ্যে হয়তো কাজ করে না, এবং সেটাই তার পজিটিভিটি, সেটাই তার ইতিবাচকতা। তিনি যা দেখছেন তা লিখছেন, যা অনুভব করছেন তা লিখছেন। কোনো ব্যাখ্যায় যাচ্ছেন না, তত্ত্বে যাচ্ছেন না, কোনো তথ্যে যাচ্ছেন না। শুধু যেন কতগুলো স্লাইড, কতগুলো ছবির স্লাইড যেন পরপর 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 সরে সরে যাচ্ছে। এই হলো উজ্জ্বল চন্দ্রের কবিতা পাঠ করার পর আমার অনুভূতি। আমার ভালো লেগেছে। উজ্জ্বল আরও উজ্জ্বল হয়ে উঠুন, এই আমার মনোবাসনা।
নমস্কার।